Hey guys, welcome back to my YouTube channel. So here we will just talk about today prepositional phrases. Prepositional phrase. তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো আরও একটি নতুন প্রিপোজিশনাল ফ্রেজ সম্বন্ধে। তো এখানে আমরা জানবো আজকেকার জানার বিষয়টি হলো ইন ফেভার অফ। তো এখানে আমি হেডিংটা দিয়ে দিচ্ছি যে আজকের বিষয় হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তো এই প্রিপোজিশনাল ফ্রেজে আজকে আমরা জানব ইন ফেভার অফ। তো এই ইন ফেভার অফটাকে কোথায় আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি সেটা সম্বন্ধে আমরা জানব। তো ফ্রেজ কি না, ফ্রেজ হলো এমনই একটা ওয়ার্ড যেখানে আমরা দুটো প্রিপোজিশনের উপস্থিতি দেখব, তার সাথে নাউনের উপস্থিতি দেখব। তো এই যে দুটো প্রিপোজিশন, এপারে একটি প্রিপোজিশন, এপারে একটি প্রিপোজিশন, আর একটি নাউনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো প্রিপোজিশনাল ফ্রেজের এইভাবে গঠন আমরা দেখতে পারি। তো এই প্রিপোজিশনাল ফ্রেজের যদি আমরা কথা বলি, তো এটার মিনিং হলো যে সপক্ষে, ইন ফেভার অফ। সাধারণত তোমরা স্পোকেনে সচরাচর শুনেই থাকবে যে ইন ফেভার অফ, ওকে, আই ক্যান টক ইন ফেভার অফ ইউ। তো আমি তোমার পক্ষে কথা বলতে পারি না, বিকজ ইউ আর রং, কারণ তুমি ভুল। তো এই ধরনের বাক্যে তোমরা কিন্তু ইন ফেভার অফটাকে ইউজ করতে পারো। আর রাইটিংয়ের ক্ষেত্রেও তোমরা কিন্তু এই ধরনের ফ্রেজগুলোকে ইউজ করতে পারো, যেগুলি কিনা প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? ফাইন। তো আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম ইনস্পাইট অফ সম্বন্ধে। তো আজকের আমরা ডিসকাশন করছি ইন ফেভার অফ। যারা এখনো পর্যন্ত ইনস্পাইট অফের ভিডিওটা দেখোনি, তো তোমরা আমার প্লে লিস্টে গেলে দেখতে পাবে, প্রিপোজিশনের যে প্লে লিস্ট রয়েছে সেখানে দেওয়া রয়েছে। কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা ইন ফেভার অফটাকে আরও ভালোভাবে জানব। তো এক্সাম্পলের পক্ষ থেকে যদি আমি কিছু বেঙ্গলি বাংলায় এক্সাম্পল নিই, ধরো তোমার বন্ধু কারোর সঙ্গে ঝগড়া করছে, তো সেক্ষেত্রে তুমি গিয়ে তোমার বন্ধুর পক্ষের হয়ে কথা বলছো, তো সেক্ষেত্রে কিন্তু ইন ফেভার অফটাকে তোমরা ইউজ করতে পারো, কারণ সপক্ষে তুমি কথাটা বলছো। ঠিক আছে? সচরাচর তোমরা বাড়িতেও ইউজ করতে পারবে, সবসময় তোমরা বাড়িতে ইউজ করতে পারবে। বাড়িতে কারোর সঙ্গে কমিউনিকেশন করছো, বা তোমার ইংলিশ স্পোকেনে যদি কমিউনিকেশনটাকে একটু বেটার করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এই ইন ফেভার অফটাকে তোমরা ইউজ করতে পারবে। তো চলো এক্সাম্পলে ডাইরেক্ট আমরা চলে যাব, বেশি কথা না বাড়িয়ে। তো ইন ফেভার অফ যদি আমি বলি, তো ফার্স্ট এক্সাম্পলটাকে আমি দেখব এখানে এখানে আমি এক্সাম্পল বলে বক্স করছি, আই অ্যাম in favor of you, I am in favor of you to keep study. বলছে যে সেন্টেন্স কি বলছে, যে আমি তোমার পক্ষে রয়েছি। ইন ফেভার অফ এর ব্যাপারটা তোমাদের এখানে বুঝতে হবে, যে আমি তোমার পক্ষে রয়েছি কিসের জন্যে? টু কিপ স্টাডি। ইনফিনিটিভ ব্যবহার টু কিপ, ইনফিনিটিভের ব্যবহার টু। তো আমি তোমার পক্ষে রয়েছি কিসের জন্য? স্টাডি করার জন্য, পড়াশোনার জন্য। ঠিক আছে? ক্লিয়ার? পক্ষে। তো এখানে পক্ষের ব্যাপারটা
বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তার পরবর্তীকালে আমরা কি দেখব, যে আই অ্যাম ইন ফেভার অফ, ওকে এখানে 1 নাম্বার এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল, আই অ্যাম ইন ফেভার অফ, I am in favor of কি দেওয়া যেত, আচ্ছা, ইন ফেভার অফ দ্য পারসুয়েসিভ মেজার দিলে ভালো সেন্টেন্স হবে। দ্য পারসুয়েসিভ বলছে সঠিক মানে প্রযোজ্য, যেগুলো মানে ধরো তুমি কোনো একটি সমস্যায় পড়েছো, তো সেক্ষেত্রে পারসুয়েসিভ মেজার যদি ধরা হয়, পারসুয়েসিভ মানে সঠিক প্রযোজ্য, যেগুলো মানে তোমার মতে তোমার পক্ষে মনে হচ্ছে না এগুলি সঠিক মেজার, সঠিক উপায় এই যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার। তো তো সেটাই বলছি যে আই অ্যাম ইন ফেভার অফ দ্য পারসুয়েসিভ মেজার, তো আমি সঠিক উপায়ের পক্ষে রয়েছি বা বিবেচিত মানে প্রযোজ্য উপায়ের পক্ষে রয়েছি। ওকে, পক্ষে এখানে বোঝার শব্দ যেটি হচ্ছে ওটা হলো ইন ফেভার অফ। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল আমি দেব আরও, যাতে না তোমাদের কোনো সমস্যা থাকে। রাম ইজ অলওয়েজ, একটু বড় এক্সাম্পল দিচ্ছি। রাম ইজ অলওয়েজ ইন ফেভার অফ, তো এখানে কি বলছে, রাম সবসময় তার বন্ধুর পক্ষে, তো রাম সবসময় ইন ফেভার অফ হিজ ফ্রেন্ড, তো রাম সর্বদাই তার বন্ধুর পক্ষে। যদি আমি সেন্টেন্সটাকে একটু বাড়াতে যাই, তাহলে আমি এখানে লিখতে পারবো যে হোয়াইল হি মেক্স ডিসপিউটস উইথ এনিওয়ান। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি হোয়াইল, আমি সেন্টেন্সটাকে বাড়াচ্ছি, দেখো কীভাবে সেন্টেন্স বাড়ানো যায় সেটাও তোমরা শিখতে পারবে আস্তে আস্তে, জাস্ট মন দিয়ে শুনতে থাকো। দেখো সেন্টেন্স বাড়ানোর ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপেলের ব্যবহার করতে পারি, প্রিপোজিশনের ব্যবহার করতে পারি, ফ্রেজের ব্যবহার করতে পারি। তো তার মধ্যে আজকে আমরা কি ডিসকাশন করছি, এই ফ্রেজের কথা। তো এই ফ্রেজ যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে কিন্তু আমরা সেন্টেন্স বাড়াতে পারি আর সেন্টেন্সটাকে একটি সঠিক উপস্থাপনা দিতে পারি, যে সঠিক মনের ভাব প্রকাশ হচ্ছে সেটারও আমরা এখানে তুলে ধরতে পারি এই ধরনের ফ্রেজের ইউজ করে। হোয়াইল তার পরবর্তীতে কী লেখা যেতে পারে, হি মেক্স ডিসপিউটস উইথ ইউনিয়ন। হি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনেতে, হি মেক্স ডিসপিউটস উইথ ইউনিয়ন। তো রাম সর্বদাই তার বন্ধুর পক্ষে যখন সে কারোর সঙ্গে ঝগড়া করছে। ডিসপিউটস মানে ঝগড়া করা, গন্ডগোল করা, ঝামেলা পাকানো যাকে বলা হয়। নেক্সট এক্সাম্পলে চলো। আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগছে। আমি কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি করার চেষ্টা করছি যাতে তোমাদের স্টাডিতে অল্প হলেও হেল্পফুল হয়। তো যদি কোনো কিছু শেখার মতো কিছু টপিক তোমরা পাও আমার ভিডিও দেখে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর সমস্তই কিন্তু নলেজের বেসের ওপরে আমি ভিডিওগুলি তৈরি করছি। আর কারণ যখন আমি একজন বিগিনার ছিলাম ইংলিশে, তখন নানা ধরনের প্রবলেম ফেস করেছি। তো সেই সমস্ত প্রবলেম যাতে না তোমাদের হয় সেই জন্যে আমি এই ভিডিওগুলো ক্রিয়েট করছি। আরেকটি এক্সাম্পল দেখব। দ্য ডিসিশন
was the decision was made in favor of good. তো সিদ্ধান্তটি তৈরি করা হয়েছিল কিসের পক্ষে? ভালোর পক্ষে। তো ধরো কেউ কোনো ঝামেলা পাকিয়েছে কারোর বন্ধুর সঙ্গে, এবার আরও যে বন্ধুরা ছিল তারা একটা সিদ্ধান্ত নিল যে যে তোদের উচিত একসাথে নিজেদের প্রবলেম নিজেদের মিটে নেওয়া। তো সেই সিদ্ধান্তকে বলা যেতে পারে যে দ্য ডিসিশন ওয়াজ মেড ইন ফেভার অফ গুড, ভালোর পক্ষেই নেওয়া হয়েছে। তো ইন ফেভার অফের বিষয়টা তোমাদেরকে এখানে বুঝতে হবে। আরেকটি এক্সাম্পল নেব, আশা করছি তোমরা বুঝতে পারছো। আর তোমাদের যে স্টাডি সেটা সঠিকভাবে চলছে এগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর একটি লাস্ট এক্সাম্পল নেব, টাইম বেশি নেব না। I have তো আমি চালু করেছিলাম কি না সিগনেচার কালেক্ট করতে ইন ফেভার অফ মাই প্রপোজাল, আমার প্রস্তাবে। তো আমি চালু করেছিলাম সিগনেচার কালেক্ট করা। ধরো তোমাদের বিদ্যালয়ে কোনো একটি নোটিশ প্রধান যে শিক্ষক রয়েছেন তাদের কাছে জমা দেবে। তো সেক্ষেত্রে তুমি কি করলে না তোমার প্রস্তাবে তোমাদের বন্ধুদের কাছ থেকে সিগনেচার নিলে। তো সেটাই এখানে সেই ধরনের মিনিংটা এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে পক্ষে ইন ফেভার অফ মাই প্রপোজালস, মানে আমার প্রস্তাবের পক্ষে। ওকে, তো আজকের পর্যন্ত এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিছু করতে হবে না, জাস্ট ভিডিওটা দেখতে থাকো, কিছু শিখতে থাকো। আর একটি কাজ করতে পারো, যেটি কি তোমাদের যে সমস্ত বন্ধু এই সমস্ত ফ্রেজ সম্বন্ধে জানে না তাদের সাথে শেয়ার করতে পারো। ওকে, তো আজকে পর্যন্ত এইটুকুই। স্টে সেফ অ্যান্ড কিপ স্টাডি অ্যান্ড মেক কনসেন্ট্রেশনস অন ইউর উইক পয়েন্ট। কী হয় যে সমস্ত দুর্বল এরিয়া রয়েছে ইংলিশ শেখাতে, তো সেই সমস্ত দুর্বল এরিয়াতে জোর দাও। আর নিজেদের দুর্বল এরিয়াগুলোকে নিজেদের নিজেদের থেকে আইডিয়া করে ধরার চেষ্টা করো যে এখানে আমি দুর্বল। ওকে, তারপরেই কিন্তু ইংলিশ স্ট্রং হবে, নাহলে জিনিসটা আরও কঠিন হতে থাকবে তোমার পক্ষে। ওকে, তো টাটা, টেক কেয়ার।